হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব পুঁই মিঠুলির লাবড়া। এই রেসিপিটা এতটাই স্বাদ হয় খেতে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা বড় আকারে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে এবার পরস্পর আমি কিছু সবজি এখানে অ্যাড করছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম আলু আর গাজর। আলু আর গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে বলে প্রথমে 2 মিনিটের মতন একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বেগুন আর দিয়ে দেবো সিম। এবার সবগুলো ভালো করে মিশিয়ে আবার আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, একটা টমেটো। আবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2 মিনিটের মতো একটু ভাজবো। 2 মিনিট বাদে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ, নুন আর দিয়ে দিচ্ছি পুঁই মিঠুলিগুলো। সবগুলো ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট একটুখানি ভালো করে ভাজবো। যখন দেখব আমাদের সবজি দিয়ে জলটা বেরোনো শুরু হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু জল, বলতে পারো ছোট কাপের হাফ কাপ জল দিয়েছি। তাহলে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হবে। ভালো করে মিশিয়ে গ্যাসটা আস্তে দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5-6 মিনিট বাদে দেখো আমাদের সবজির কতটা জল আছে এখনো। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি। আবার ভালো করে একটু মিশিয়ে দেব। এবার গ্যাসটা আস্তে দিয়ে আবার আমি 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই আমাদের সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখো আমাদের রেসিপিটা হয়ে গেছে। 2-4 বার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয় এই রেসিপিটা। একবার হয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে। ভালো হলে অবশ্যই বাড়িতে তৈরি করবে, আমায় জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।